আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকেও আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হঠাৎ করে দেখলেন ঘরে কিছু নেই, কিভাবে একটা বেলা চালিয়ে নেবেন সেই বুদ্ধিটাই আজকে আমি আপনাদের শিখিয়ে দেব। একটা ডিম আর মসুরের ডাউল দিয়ে কিভাবে একটা রেসিপি বানিয়ে নেব সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগবে চলুন একবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে নিয়ে এই যে ধুয়ে আমি সুন্দরভাবে এখানে নিয়ে এসেছি। এবার আমি একে একে সম্পূর্ণ মশলার উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ কোচানো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, এরপরে 1 চামচ মরিচ গুঁড়ো, এরপরে 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে 1 চামচ এই যে গরম মশলার গুঁড়ো, তারপরে 1 চামচ দিয়ে দিয়েছি চাট মশলা। এরপরে আমি বাটা মশলাগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। বাটা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি জিরে পেস্ট, এরপরে দিয়ে দিয়েছি আদা পেস্ট, এরপরে দিয়ে দেব রসুন পেস্ট, সর্বলাস্টে একটা কাঁচামরিচ দিলেই আমার মশলার উপকরণগুলো দেয়া হয়ে যাবে। কাঁচামরিচটা দেওয়ার পরে এবার দিয়ে দেব সে যে একটা ডিম সুন্দরভাবে ভেঙে আমি এরপরে দিয়ে দিলাম। এবার ভালো মতো সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে এই যে চলে আসতে হবে কিচেনে। সব উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে এই তো নিয়ে চলে এসেছি কিচেনে। এসেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা রুটির আকারে সুন্দরভাবে এটা বিছিয়ে একটু মোটা করে দেব, দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে একটা সুন্দর একটা বড় রুটি বানিয়ে নেব। এই যে দেখুন রুটির মতো করে মোটা করে বানিয়ে নিতে হবে। ভালোভাবে এটা ছড়িয়ে একটা রুটির আকারে বানিয়ে এরপরে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। প্রথম পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এসে উল্টিয়ে এই যে দ্বিতীয় পাশটা আবারও 5 মিনিট মতো সুন্দরভাবে সেদ্ধ হতে দিতে হবে। এই তো এই যে এইভাবে দ্বিতীয় পৃষ্ঠাতেও আরও একটু তেল দিয়ে নিতে হবে। এই কাজটা অল্প অল্প তেল দিয়েই সুন্দরভাবে করে নিতে হবে। তেলটা দেওয়ার পরে ভালোভাবে চারিদিকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন সবটার সাথে তেলটা মিশ হয়ে যায়। এ পর্যায়ে এসে আরও 5 মিনিট মতো ঢেকে রাখবো, তারপরে আবার ফিরে আসব। এই তো চলে এসেছি। আমার এই যে মসুর ডাউলের একটা ডিম দিয়ে যে ব্যাটারটা করেছিলাম সেটা এই যে সুন্দরভাবে একটা কেকের আকারে হয়ে গিয়েছে। কি সুন্দর দেখুন ফুলেছে, ডিম দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর বেশি কথা বাড়াবো না, তাই আপনাদের কিভাবে শেপ দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি সেটাও আমি একবার দেখিয়ে দিই। যে যেভাবে শেপ দিতে পারেন ইচ্ছে মতো সেভাবে শেপ দিয়ে কেটে নেবেন। আমি এই যে এভাবেই কেটে নেব। এই পাশ আর ওই পাশ দুই পাশেই আমি সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। দেখুন এই যে শেপ দেওয়ার পরে এইভাবেই আমি এই যে কেটে নিয়েছি। দেখুন সুন্দরভাবে এই যে এইভাবে ঠিক এতটা মোটা করেই কাটবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। সব কিছু ঠিকঠাক করে নিয়েই এই যে চলে এসেছি কিচেনে। এসেই একটা বড়সড় প্যান বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি আলুগুলো সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো আলুগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি। নিয়ে আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে নেব। নেওয়ার পরে প্রথমে 2টা তেজপাতা দেব, তারপরে 2টা টুকরা মতো দারচিনি দিয়ে দেব, এরপরে দিয়ে দেব 2টা মতো এলাচের ফল। এরপরে 2-1 বার নাড়াচাড়া করার পরে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি এই যে বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ এই যে পেঁয়াজের পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ রসুনের পেস্ট, এরপরে দিয়ে দিলাম জিরে পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি এই 1 চামচ আদা পেস্ট। সম্পূর্ণ মশলার উপকরণগুলো দেওয়ার পরে সুন্দরভাবে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এ পর্যায়ে এসে এই যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। সবার লাস্টে স্বাদ মতো লবণ দিয়ে
ভালোভাবে মশলাকে কষিয়ে নিতে হবে। আমি আগে থেকে জানিয়ে দিই যে প্রথমে আমি কিন্তু অনেক মশলা ব্যবহার করেছি, ঠিক তার অর্ধেক অর্ধেক মশলা আমি এখানে ব্যবহার করছি। চামচের পরিমাণটা অনুযায়ী অর্ধেকটা ওখানে দিয়েছি, অর্ধেকটা ধরেন এর ভিতরে দিয়েছি। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে এই যে মশলাটাকে কষিয়ে আমি এই যে আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সুন্দরভাবে এই যে শুকনা শুকনা করে কষিয়ে নিতে হবে। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, যখন দেখবেন তেলটা বের হয়ে এসেছে, এর পর্যায়ে এসেই পানিটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি ঠিক পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আপনারা একটু খেয়াল করবেন, পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে দিয়েছি, কেননা এটা মসুরির ডাউল, পানিটা অনেক টানবে দেখে একটু পানি বেশি দিতে হবে। এই পর্যায়ে এসে এই যে দিয়ে দিলাম মসুর ডাউল আর ডিম দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম 2 থেকে 3টা কাঁচামরিচ গোটায় দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তারপরে দিয়ে দেব এই যে হাফ চামচ মতো একটু লেবুর রস, কারণ এটা আমি পছন্দ করি বলে দিয়েছি, এটা একদম অপশনাল। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আপনাদের কাছ থেকে কিছু চাইবার পালা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে একটু অপেক্ষা করব। এই তো 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে এসে 1 চামচ জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব। আর যদি আমার ভিডিওটি একটু হলেও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনাদের পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, আমার নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত একটা ডিম দিয়ে মসুর ডাউলের রেসিপি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।